কদমতলা পাওয়ার হাউস বাস স্টপ তারাসুন্দরী স্কুলের পাশের গলি দিয়েই আসলে আমাদের মণ্ডপে আসতে পারবে। আমরাও কিন্তু ভেতরে ভেতরে একা হয়ে যাচ্ছি। এদের আমরা স্থূলভাবে হয়তো বয়স্কদের সামনে এনেছি যে তারা সন্তান বিদেশে হয়তো পাঠরত বা কর্মরত, কেউ ফিলাডেলফিয়া, কেউ জর্জিয়া, বিভিন্ন জায়গায়, কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রদেশে, কেউ ধরুন লন্ডনে, ইউরোপে কর্মরত। তারা আস্তে আস্তে তাদের পিতামাতারা যারা একসময় কাছ থেকে তাদের বড় করেছেন, মনে হয়তো কোনো আশা ছিল, সেই জায়গা থেকে তারা একটু কোথাও আশাহত হচ্ছেন। হয়তো তারা দূর থেকে দায় পালন করছে, কিন্তু দায়িত্বটা হয়তো তারা নিতে পারছে না। এটা একটা আমাদের সামাজিক ব্যাধি। এই কারণেই মনে হয় আমাদেরকে এটা ভাবিয়েছে। আর বছর ভর তো আমরা এরকম নানা রকম ভাবনা নিয়ে ভাবি যে সমাজের কোথায় একটা কিছু মানুষ অসহায়তা বোধ করছে, বিপন্নতা বোধ করছে, সেইগুলোকেই আমরা সামনে রাখার চেষ্টা করি। তারই এই প্রেক্ষাপটেই আমাদের এই ভাবনাটা, নিঃসঙ্গতাই যখন আপন ঘর। এবং দেখবেন এখানে কিছু বাক্যবন্ধ ব্যবহার করা হয়েছে। সেই বাক্যবন্ধগুলো সম্পূর্ণই কিন্তু ওই জীবনটাকে নিয়ে, যে জীবন অতীতে ছিল রঙিন, এখন সেটা সাদা কালো। আমাদের প্যান্ডেলের ইম্প্যাক্টে ওই সাদা কালো রঙটাকে আমরা সেভাবেই ব্যবহার করেছি। আমাদের প্রতিমা আপনারা দেখতে পারেন, সেখানেও এই সাদা কালোরই ব্যবহার। কারণ অতীতের রঙটা এখন আমাদের কাছে অনেক ফেড হয়ে গেছে। আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই পর্বে মনে হয় চলে এসেছি। আমি পরিচয় করিয়ে দিই, আমাদের উৎসব কোঅর্ডিনেটর, নামও উৎসব হাজরা, ঠিক আছে। আর আমাদের যে থিম ভাবনা, তাকে আমি সামনে এনে দিচ্ছি, আপনাদের অনুরোধ ক্রমে এনে দিচ্ছি। এখানে বাস্তবতা যেটা আমরা সচরাচর দেখে থাকি আজকের দিনে, ধরুন ছেলে মেয়েদের থেকে বাবা মা ডিটাচ, সে যেটা যে কোনো কারণে হতে পারে, পারিবারিক সাংসারিক চাকরি সূত্রে কোথাও চলে গেছে, বৃদ্ধ বয়সে যে একাকিত্ব, এটা খুব প্যাথেটিক। এই যন্ত্রণা আমি আমার কাছের একজনকে দেখেছি, যার ফলে আমি সেটাতে অনুপ্রাণিত এই কাজটা করেছি। কাজটার প্রতি আমার একটা করার ইচ্ছে ছিল যে এই ধরনের কোনো কাজ করবো, যারা একটা সামাজিক একটা বার্তা পৌঁছাতে পারি মানুষের কাছে, যে আমার এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে প্রতিটা মানুষের কাছে আমার আবেদন যে অন্তত আমাদের অভিভাবক যারা বাবা মা আছেন, শেষ বয়স অবধি তাদের পাশে থাকাটা আমার মনে হয় খুব জরুরি। স্যার, আপনার নাম? উদয় মণ্ডল।